সবাইকে স্বাগতম আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা এইখানে যে টেবিলটা ছিল সেই টেবিলের আগে শো করেছি এবং আমরা আজকের টিউটোরিয়ালে অ্যাড ক্যাটাগরি মডিউলটা সাজিয়ে ফেলবো। তো আমাদের অলরেডি করা আছে, রাউট থেকে ভিউ, ভিউ থেকে কন্ট্রোলার সবই করা আছে। সো আমি এখানে অ্যাডের মধ্যে প্রতিটা আলাদা ভাগ করেছি এবং ক্রিয়েট নামে একটা ফাইল তৈরি করে রাখছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি নামে একটা ফাংশন তৈরি করা আছে এখানে। তো আমি যখন ইন্ডেক্সে যাই এবং আমি এখানে রাউটটাকে ওপেন করে নিচ্ছি। সো রাউট হচ্ছে ক্যাটাগরি ডট ক্রিয়েট। আমি ইন্ডেক্সে আসি, সরি ইন্ডেক্স না, সেটা বাদ দিয়ে দিচ্ছে বলত, এটার প্রয়োজন নেই। ওকে, তো আমি যদি আমার লেআউটসের সাইড বারে আসি এবং এখানে যদি বলি ক্যাটাগরি ডট ইন্ডেক্স এবং অ্যাড করার জন্য যে রাউটটা কল হবে সেটা হচ্ছে ক্যাটাগরি ডট ক্রিয়েট। সো ক্রিয়েট, সো ক্যাটাগরি ক্রিয়েটে যাবে, যাওয়ার পরে ক্যাটাগরি কন্ট্রোলারে ক্রিয়েট মেথড চলে আসবে। ক্যাটাগরি কন্ট্রোলারে ক্রিয়েট চাইলে কিন্তু আমরা ক্যাটাগরি যে কন্ট্রোল সেটাকে আমরা কিন্তু কি করতে পারি, প্রিফিক্স হিসেবে মানে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে শুধুমাত্র আমরা জাস্ট এই ইন্ডেক্স থাকলেই হবে। যদি লারাবেল 9 ইউজ করতেছি আমাদের এই ফ্যাসিলিটিগুলো আছে। সো অ্যাপ এসটিপি কন্ট্রোলার অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলারে ক্রিয়েটে আছে কি অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট, অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট। সো লেটস চেক, আমি এখন রিলোড করব। যদি ক্যাটাগরিতে অ্যাড ক্যাটাগরি প্রেস করি, দেখেন আমার কিন্তু এখানে অ্যাড ক্যাটাগরি একটা চলে আসছে। এখন এটা হচ্ছে আগের ডিজাইন। সো আমি অবত সমস্যা নেই, আমি এখানে এটা উঠিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, কাট বডি এবং আমি আপাতত এটা 2-তে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, বা আমি মার্জিন টপ থেকেই নামিয়ে দিচ্ছি 4। ওকে ফাইন। সো নাও আমি যখন অ্যাড নিতে প্রেস করি, তো ফার্স্ট অফ অল আমি সাবমিট প্রেস করলাম। দ্য ক্যাটাগরি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড মাস্ট। সো আমি যখন ডাটাবেস চেক করি, localhost/phpMyAdmin, so it's UI categories, already politics, international news, sports flag এবং ক্যাটাগরি নেম ইউনিক করা আছে, সব করা আছে এখানে। তারপরে ক্যাটাগরি অ্যাড করতে পারি, লাইক কি দিতে পারি, পলিটিক্স ট্রাভেলস নামে একটা ক্যাটাগরি দিলাম। সাবমিট প্রেস করলাম, দেয়াস গ্রাম সাবমিট হয়ে গেল। দেখেন এখন আপনি লক্ষ্য করেন যখন আমরা সাবমিট হলো তখন কিন্তু অ্যালার্ট দেওয়া দরকার যে আসলে আমার ক্যাটাগরিটা সাবমিট হয়েছে। আদারওয়াইজ কিন্তু ইউজার সে বুঝতে পারবে না আপনার ক্যাটাগরি ইনসার্ট হয়েছে কিনা। যখন আমরা এখানে অ্যালার্ট দেখাচ্ছি তখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি, লাইক ট্রাভেলস। ওকে, আমি সাবমিট প্রেস করলাম। এখন বুঝতে পারছি যে ক্যাটাগরি নেম অলরেডি টেকেন, মানে ক্যাটাগরিটা ইনসার্ট হয়নি। আর যদি ক্যাটাগরি ইনসার্ট হয় তারপরে যেটা ইনসার্ট অ্যালার্ট দেয় সেটার জন্য আমাদের কাজ করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি আমাদের। ওকে, তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে লারাবেল টিওএস টোস্টার অ্যালার্ট, এটা সার্চ করলে আমাদের ব্লগে পোস্ট আসবে এবং যেখানে কোনো একটা ব্লগের সাহায্য নিয়ে আমরা আমাদের নোটিফিকেশন শো করে দেবো। ওকে, বা চাইলে আমরা আগের প্রজেক্ট থেকেও নিতে পারি, সমস্যা নেই। এর জন্য আমার কি লাগবে, আমার সুইট অ্যালার্ট টোস্টার এগুলো রেখে দিতে হবে, কারণ অ্যালার্ট না দেখালে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা হবে না যে আসলে এটা অ্যালার্ট ইনসার্ট হয়েছে কি না। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কিন্তু এটা করে ফেললাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, সেটা হচ্ছে গিয়ে স্টেক এবং পুশ। পুশ এবং স্টেকটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন এই পুশ স্টেক নিয়ে কাজ করতে হবে, পুশ স্টেক নিয়ে কাজ করতে হবে এবং আমরা পুশ স্টেক কি সেটা আমরা নেক্সট ভিডিও দেখবো। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আমরা পুশ স্টেক নিয়ে আলোচনা করবো।